তো সেই প্রথম সিঁড়ির যে ধাপ, সেই ধাপটারই নাম হচ্ছে আদব। আদবই যদি ঠিকভাবে আমার যদি সেইভাবে না হয়, তাহলে কথা বলে যায় আমার দাদাজান বলে নয়, আল্লাহর ওলি হিসাবে এটা বলার উদ্দেশ্য শুধু দাদাজান বলে নয়, যেই আল্লাহর ওলি বিশ্বের জমিনে যেই আউলিয়া ইকরামদের হয়, আমাদের অত্যন্ত তাদের তাজিম তাকরীম সম্মানটা আমাদেরকে খেয়াল রাখা জরুরি। আপনি কিছু মাইন্ডে নেন না, জানেন কথা বলে আছে যা আসে। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا मेरे आंखों के पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा व अला आले सय्यिदिना। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के प्याले को सर के लूटेंगे मजा जी भर भर के। इन्ना आफ़ैना कल कौसरे फरमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने कहा था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा। সকলে একটু মহাব্বত উচ্চ আওয়াজ প্রাণ খুলে পড়ে হাসবি রব্বি জাল্লাল্লাহ। উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। محبت درود شریف اللهم मुस्तफा की मोहब्बत का नगमा, मुस्तफा की मोहब्बत का नगमा, दिल से दिल को सुनाते रहेंगे। जोरे वाला जाबे ना सुभान अल्लाह, आरो जोरे। कवि
কত সুন্দর করে, দিল সে দিল কো সুনাতে रहेंगे और इस तरह आशिकों के दिलों को हम मदीना बनाते रहेंगे। জোরে বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে সব মদিনা ওয়ালা প্রেমিক হচ্ছে, আরো হবে যত দিন যাচ্ছে। হ্যাঁ, সব হচ্ছে ইনশাআল্লাহ আস্তে আস্তে। তাই কবি কত সুন্দর বলে, মুস্তাফা কি मोहब्बत का नगमा दिल से दिल को सुनाते रहेंगे, दिल से दिल को सुनाते रहेंगे। मुस्तफा की मोहब्बत का नगमा दिल से दिल को सुनाते रहेंगे, सुनाते रहेंगे। इस तरह आशिकों के दिलों को, इस तरह आशिकों के दिलों को हम मदीना बनाते रहेंगे, हम मदीना बनाते रहेंगे। और एक शेर, कि जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा। কথা ঠিক না ঠিক গো? কবি এখানে বলছে, উদ্দেশ্য হচ্ছে জানলেওয়ালা যারা জলে ঠিক জ্বলতেই থাকবে, মরতেই থাকবে, তবুও নামে নবীর নারা, নামে মুস্তাফার নারা, নারে রিসালা, রাসূলুল্লাহর নারা, হুজুরের স্লোগান, হুজুরের জিকির, হ্যাঁ, এটা আমরা ছাড়তে রাজি। জোরে বলে, কারণ কিছু মানুষ আছে আমরা নবী নবী করি, নারে রিসালা দিই, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী আমরা যারা আছি, আউলিয়া কিরামদের হক্কানি পীর মাশায়েখদের যারা মাননেওয়ালা যারা আছি, আমরা নারে রিসালাত লাগাই, নবী নবী করি, কষ্ট হয় কিছু লোকের। আরে এত নবী নবী, আরে রাসূলুল্লাহ ছাড়া কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা, বিশেষ করে বর্তমান সিচুয়েশনে, বর্তমান সময়ে নাজাত পাওয়ার রাস্তা, বিকল্প দ্বিতীয় কোনো রাস্তা নাই, একটা রাস্তা ছাড়া, সেটা হচ্ছে ইশকে মুস্তাফা, হুব্বে রাসূল ছাড়া আর কোনো রাস্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের প্রেম ভালোবাসা, অত্যাধিক অতিরিক্ত প্রেম ভালোবাসা ছাড়া আর নাজাতের কোনো রাস্তা নেই। তুমি হুজুরের তো সবকিছু তোমার, जो मुस्तफा का नहीं वो किसी का नहीं। আসেন তাই কবি কত সুন্দর, कि जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा। अरे जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा। हम तो नामे नबी मुस्तफा का, हम तो नामे नबी मुस्तफा का यूं ही नारा लगाते रहेंगे। आरो जोरे नारे दिखबे, नारे रिसाला, नारे रिसाला লাগানো ছাড়বো। ওই জন্য সবসময় বলি, শুধু নারাই তাকবীর তুমি পার পেয়ে যাবে। তুমি কি ভাবছো নারাই তাকবীর দিয়ে আল্লাহ কবুল করে নেবে? তোমার তাকবীর আল্লাহ বসো, তোমার তাকবীর মুখে ছুঁড়ে মারা, যতক্ষণ না তুমি রিসালাতে রাসূলুল্লাহর স্লোগান, হাবিবুল্লাহর আকা আলাইহিস সালাম, দিন ও দুনিয়ার বাদশা হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, হুজুরের নারা যতক্ষণ না লাগাচ্ছ, তোমার নারাই তাকবীর কবুল হবে। ওটা হবে জরিয়া, নারাই রিসালাত হবে জরিয়া, নারাই তাকবীর আল্লাহু আকবার এটা কবুল। আমরা ছাড়তে রাজি আছি না? সব ছাড়তে রাজি আছি, রাসূলুল্লাহ ছাড়তে রাজি
জোরে বলে নয়। তুমি কোন হুজুর, তুমি কোন পীর সাহেব, তুমি কোন পীরজাদা, তুমি কোন মৌলভী, তুমি কোন আলেম, আমার দেখার দরকার নেই। তুমি রাসূলুল্লাহর গোলাম, তো তোমার জুতো আমার মাথা। রাস্তার মুচি যদি হয়, তার অন্তরে যদি রাসূলুল্লাহর আদব, তাজিম, তাকরীম, ইশক, মহব্বত, প্রেম, ভালোবাসা যদি তার অন্তরে থাকে, ওই রাস্তার মুচিটাকে মাথার তাজ বানাতে রাজি আছে। কথা ঠিক না? তুমি মিশর থেকে পড়ে এসেছো, জামিয়া আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছো, মদিনা ইউনিভার্সিটি, কেমব্রিজ, অক্সফোর্ড ইউনিভার্সিটি, প্রচুর ইলম তোমার কাছে, ইলমের কমি নাই, হার খান তোমার কাছে আছে, কিন্তু তোমার অন্তরে আদাবে মুস্তাফা, ইশকে মুস্তাফা না, ইশকে রাসূল নাই, হুব্বে রাসূল নাই তোমার অন্তরে, তো তোমার জায়গা জুতোর নিচে থাকবে। তাও থাকার যোগ্য না, তাও নাই। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। যে আসেন সংক্ষিপ্ত আরেকটা শের বলে আমি শেষ করব, যেহেতু নাথ শরীফ একটু হুজুরের চর্চা, হুজুরের জিকির হচ্ছে, হাকিকাতে আমরা আল্লাহরই জিকির করছি। আসেন আরেকটা শের, আখরি শের। কবি কত সুন্দর করে कि माँ छुपाती है आंचल में जैसे अपने बच्चों को खौफ खतर से। কবি বলে তার মা তার বাচ্চাকে যেভাবে দুনিয়াবি বিপদ আপদের হাত থেকে বাঁচিয়ে নেয়, খৌফ খতরের হাত থেকে তার আঁচলের মধ্যে ছুপিয়ে নেয়, লুকিয়ে নেয়, বাঁচিয়ে নেয়, কবি বলছে ঠিক তদ্রূপ वैसे ही हशर में मेरे आका উম্মতি কো বাঁচাতে रहेंगे। ঠিক তদ্রূপ হাসরের ময়দানে, হাসরের মাঠে, হাসরের বিপদের আপদের হাত থেকে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, মদিনার দুলাল, নূরে মদিনা, দুলহায়ে মদিনা, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়বের খবর দেনে वाला নবী, হাজির ও নাজির নবী, মায়ার নবী, দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তার গুনাহগার উম্মতগুলোকে হাসরের বিপদের আপদের হাত থেকে বাঁচিয়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুনতে যাচ্ছেন? রাসূলুল্লাহ বাঁচাবেন হাসরে, শুনতে যাচ্ছে? জোরে বলেন না। সর্বপ্রথম আসেন হাজিরানে মজলিস, আমি ভুলেই গেছি। হ্যাঁ, উপস্থিত আমার দিনদার, ইমানদার, পরহেজগার, আমার মুত্তাকি যারা আছেন, মুরব্বী বিশেষ করে, হ্যাঁ, তারপরে জোয়ান যুবকেরা আছেন, আমার কচি বাচ্চা ছেলেরা যারা আছেন, সকলকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এরকম দোয়ার মজলিস, ইসারের সওয়াবের মজলিস, নবিয়ানা মজলিসে আল্লাহ বসার তৌফিক ইনায়েত দান করেছে। তারপরে আমরা একটু আসেন সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা যাবে না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখা আসেন সংক্ষিপ্ত দু এক কথা বাস। আপনাদের দাওয়াত দেওয়া হয়েছে আমাকে কয়েকদিন আগে, দাওয়াতটা কবুল করেছি মাশাআল্লাহ। আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে সেই রংপুর হাটি খাওয়ার কথা বুঝে আছে। যাক, আল্লাহ নিয়ে এসেছেন, কত গুনাহগার যেখানেই যায় আল্লাহ পাক নিয়ে যান। দু এক কথা বলি, এই রাসূলুল্লাহ বলি, দু এক কথা বলি, হুজুরের কথা বলে সব জায়গা থেকে আল্লাহ পাকের কাছে খিদমত, এটাই আল্লাহ পাক করার তৌফিক দান করেন। আসেন আপনাদের ওখানে এসেছি, দু এক কথা হুজুরের কথা বলে বিদায় দেয়। আসেন যাক, অতএব চমকানোর কিন্তু কিছু নেই। কবি বলছে যে वैसे ही हशर में मेरे आका उम्मती को বাঁচাতে रहेंगे। তাহলে হাসরের মাঠে বাঁচাবে কে? যেটা বলেন রাসূলুল্লাহ বাঁচাবে। আকীদা ঠিক রাখতে হবে, হাকিকি অর্থে, প্রকৃত অর্থে বাঁচানোর মালিক একমাত্র কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা। কথা ঠিক না? চলে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র হাকিকি অর্থে তিনি বাঁচানোর মালিক। কিন্তু দিন দুনিয়ার বাদশা, ওখানে যদি হাসরে আল্লাহই বাঁচিয়ে নেয়, তাহলে রাসূলুল্লাহ কি দরকার ছিল? হাবিবুল্লাহকে আল্লাহ খাল করলেন কেন? সর্বপ্রথম আল্লাহ তার নূর থেকে কেন সৃষ্টি করলেন? কেন সৃষ্টি করলেন? কেন বানানোর দরকার ছিল? তিনি তো খোদা, তার খোদাইটা জাহির করেছেন তার হাবিবের সাথে, তার হাবিবের ওসিলায়, তার হাবিবের মাধ্যমে। তাহলে তার মুস্তাফার কি দরকার ছিল? আল্লাহ যদি বাঁচিয়ে দিবেন, আল্লাহ বাঁচাবেন ঠিকই আল্লাহ বাঁচাবেন কিয়ামতে, কিন্তু এমনি এমনি বাঁচাবেন না। আল্লাহ তার হাবিবের মাধ্যমে
মুস্তাফার মাধ্যমে তার গুনাহগার মুস্তাফার উম্মত গুলোকে বাঁচিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন তাই আখরি শেষ কবি কত সুন্দর বলে कि माँ छुपाती है आंचल में जैसे अपने बच्चों को खौफ खतर से। अरे माँ छुपाती है आंचल में जैसे अपने बच्चों को खौफ खतर से। अरे वैसे ही हश्र में मेरे आका, वैसे ही हश्र में मेरे आका उम्मती को बचाते रहेंगे, उम्मती को छुपाते रहेंगे। मोहब्बत उच्च आवाज दुरूद शरीफ अल्लाहुम्मा। হাজিরানে মজলিস মাশাআল্লাহ, আজকে আমরা আল্লাহ পাক আমাদেরকে এই জায়গায় নদিয়া নামে ফিরে বসার তৌফিক ইনায়েত দান করেছে। আমি শুরুতেই বলেছি যেখানেই যায় অধম গুনাহগার নবী নবী করে করার চেষ্টা করি, আল্লাহ পাক করার তৌফিক দান করে। নবী পাকের সাদকাতে, হুজুরের নানায়ে পাকের সাদকায়, নাম শরীফের সাদকায়, যত মুবারকের সাদকায় মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ পাক কবুল করে। তবে আসে আমরা করি, হুজুর হুজুর করি, রাসূলুল্লাহর জিকির করি, সব জায়গায় গিয়ে বলি, কেন বর্তমান সময়ে যা ফিতনা ফাসাদ চারিদিকে দেখেন, যেখানেই যান দেখেন, দেখেন চোখ পড়ছে টুকটাকে, সব সোশ্যাল মিডিয়া সব দেখবে, সব দেখেন হাবিবুল্লাহকে নিয়ে, হুজুরে পাককে নিয়ে দেখেন নানা রকম কটূক্তি, বাজে মন্তব্য, গুস্তাখিমূলক কথা, বিয়াদবি সব হচ্ছে হুজুরকে নিয়ে। ওই জন্য আমরা অথম গুনাহগার যেখানেই যাই রাসূলুল্লাহর কথা বলি, হাবিবুল্লাহর কথা বলেন, সব করার আগে। কেন বর্তমান সময়ে দেখছি সব হচ্ছে মাশাআল্লাহ, আল্লাহ করে, কিন্তু মুস্তাফা মুস্তাফা হচ্ছে, আল্লাহ আল্লাহ হচ্ছে ঠিক, কিন্তু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হচ্ছে। হ্যাঁ, আমার কথা সবাই সহ্য করতে পারে না, আমার আবার এমন এমন কথা সবাই সহ্য করতে পারে, কথা বুঝে আছে, সবাই নিতে পারে। যে আমি বলছি অবশ্যই কথা বুঝে আছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ করার মতো মানুষের কবি নাই, কিন্তু মুসলমান বর্তমান সময়ে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করার মতো মানুষের কবি। আমি তো সবসময় বলি, দেখেন আপনি যেখানেই যান, যেই দরবারে যান, যেই খানকায় যান, যেখানেই যান, আমার দেখার দরকার নেই মানুষটার মধ্যে বিশেষ করে খাস তার মধ্যে ইশকে রাসূল আছে নাকি, এটা দেখার বিষয়। কথা বুঝে আসে? তার মধ্যে নবী প্রেম আছে কিনা, রাসূলুল্লাহর আদব, তাজিম, সম্মান, ইশক, মহব্বত, প্রেম, ভালোবাসা, ওয়াত্তাজিব সে আশিক কিনা রাসূলুল্লাহ, এটা দেখার বিষয়। কথা বিশেষ করে তো পাঁচটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা আপনাদের আম সমাজের জন্য মাথায় রাখবেন। সহজ ভাষায় আমি একটা বলে দিচ্ছি, পাঁচটা জিনিস যেখানে দেখবেন সঠিকভাবে আছে, সঠিকভাবে সে জায়গায় পাঁচটা জিনিসের মান্যতা দেওয়া হচ্ছে, চোখ বন্ধ করে জানবেন ওই জায়গাটায়, ওই মাসলাক, ওই মাযহাব, ওই জামাত, ওই দল একদম হক দল, মানে ওটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কটা জিনিস বললাম? পাঁচটা জিনিস বলেছে। প্রথমেই দেখবেন আল্লাহর তাওহীদ, এই তাওহীদের আকীদা, একত্ববাদ, আল্লাহর এই আকীদাটা ঠিক আছে কিনা তাদের। যেই জামাতের কাছে যাবেন আপনি, যেখানেই যান, দেখার দরকার নেই আমার, দেখার দরকার প্রথমে তাওহীদ, মানে শিরক বিদআত থেকে মুক্ত থাকতে হবে। দুই নম্বরে রাসূলুল্লাহ রিসালাতে তার কাছে ইশক, মহব্বত, প্রেম, ভালোবাসা, এটাও থাকতে হবে, দুই নম্বর। তিন নম্বরে রাসূলুল্লাহ আহলে বাইত, নবী পাকের খানদান, নবী রাহে আলে মুহাম্মদ, আলে রাসূলের মহব্বত আছে কিনা, এটা দেখার বিষয়। চার নম্বরে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম, হুজুরের সাথী সঙ্গীরা, সাহাবা হুজুরদের আদব, সম্মান, তাজিম, সেটাও দেখার বিষয়। পাঁচ নম্বর আউলিয়ায়ে কেরামের মহব্বত আছে কিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? কটা হলো? জোরে বলেন।
এই পাঁচটা জিনিস এক জায়গায় থাকতে হবে। এই পাঁচটা ফুল যেই ফুলদানিতে জমা হয়, ওই ফুলদানিটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে অনেক আছে, সব দেখবেন, আমি নাম বলবো না। কেউ একটা নিয়েছে, আল্লাহর তাওহীদ নিয়েছে, কেউ রিসালাত নিয়েছে, বাকি ছেড়ে দিয়েছে। কেউ আল্লাহর তাওহীদ নিয়েছে, কথা বুঝে আছে, রিসালাত নিয়েছে, ছেড়ে গেছে। কেউ রিসালাত নিয়েছে, আহলে বাইত নিয়েছে, বাকি ছেড়ে গেছে। গন্ডগোল, এও জানবেন গন্ডগোল, গোমরা। কেউ আবার সাহাবায়ে কিরামদের কে নিয়েছে, আহলে বাইত ছেড়ে গেছে, এও জানবেন খারিজ, খারিজ, সব গন্ডগোল, গন্ডগোল। কেউ দেখবেন এটা আছে তো আউলিয়ায়ে কিরামের মহব্বত হয়, আউলিয়ায়ে কিরামদের সম্পর্কে কুটুকুটি করে, কথা বুঝে আছে, এই জানবেন গন্ডগোল। আবার সব গন্ডগোল। দেখেন পীর সভা, এখন সব পীর, সব পীর এখন বাজারে বলি, সবাই বলি, আমি বলি মাঝে মাঝে, প্রায় বলি, আমার যারা বক্তব্য শোনেন আপনারা জানবেন, সবাই বলি, কথা বুঝে আসে, সবাই বলি না, বলির একটা বিশেষ খাস একটা মাকাম আছে, অনেক রিয়াজাত, মুরাকাবা, অনেক কিছু তাকে অতিক্রম করতে হবে, তারপরে সে সেই জায়গায় গিয়ে পৌঁছবে। এখন তো খুঁজে পাও মুশকিল, কথা বুঝে আসে, নেই নয়, আসে, কথা ঠিক না? ঠিক জোরে বলেন, আছে। দুনিয়া চলবে কি করে? আমি অথম গুনাহগার, আমার পীর মুর্শিদ আমি হারিয়েছি, যিনি ছিলেন মুফতি আযম মির্জা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অন্যতম একজন প্রধান খলিফা, যিনি মিশর জামে আজহার ইউনিভার্সিটিতে 8 বছর পড়াশোনা করেছেন এবং কলকাতা আলিয়া ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। হযরত শেখ আল্লামা বদরুত তরিকা বদরুদ্দিন সাঈদ আল আজহারি মিশরি হুজুর কিবলা, আপনারা জানেন না, হাওড়া জেলার মানুষরা ভালো জানবে, 5 লাখ হুজুর পীর কিবলার নামে উনি মানুষের কাছে। তো উনিও বিদায় নিয়ে চলে গেছে। যাক, আমি হুজুরের দরবারের একজন খাদেম গোলাম। তো বলার উদ্দেশ্য আছে, মাশাআল্লাহ, নেই নয়, সব আছে, আস্তে আস্তে সব বিদায় নিচ্ছে। বাবা আপনার এখন তো উলি, সবাই উলি। দেখেন আমরা মনে করি তো এই মসজিদে যাই করে উলি, সবাই উলি, গড়ে ফেলে দিই না, বিশাল মাকাম আছে, সেরকম জায়গায় সে পৌঁছবে, তারপরে সে বিলায়েতের নূর পেয়ে আল্লাহ পাক তাকে সেই জায়গায় পৌঁছাবে, তখন সে বলি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি কিতাবে এসেছে কোন ফায়াতুলের মাকামে সে পৌঁছে যাবে, কিতাবে এসেছে আপনার আমার প্রিয় শেখ হযরত শেখ ইউসুফ বিন ইসমাঈল নাবহানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনিও সেই শতকের মুজাদ্দিদ ছিলেন, এত বড় মুজাদ্দিদ, তিনি বলেছেন তার কিতাবে যে সেই আল্লাহর বলিটা তখন কোন ফায়াতুলের মাকামে চলে যায়। আল্লাহ যখন বলেছেন কুন হো যা, তো ফায়াতুন হতেই গেছে, ঠিক তদ্রূপ সে আল্লাহর বলিয়ে কামেল যিনি, সে কোন ফায়াতুলের মাকামে পৌঁছে যাবে। মৃতকে বলবে এই জীবিত হ, জিন্দা হ, বলার সাথে সাথে মৃত জিন্দা হয়ে যাবে। জিন্দাকে বলবে মর, বলার সাথে সাথে মরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বলি, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? প্রচুর বয়ান আছে আলাদা আলাদা, আমি তার সংক্ষিপ্ত খালি আল্লাহ পাক হেফাজত করেন আমাদের সকলকে নানা রকম ফিতনা ফাসাদের হাত থেকে। বলেন আল্লাহুম্মা আমিন, উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। দুনিয়াবি ফিতনা ফাসাদের হাত থেকে হেফাজত করে আল্লাহ পাক যেন আমাদেরকে তরিকাতপন্থী বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আমরা সব কেউ না কেউ মুজাদ্দিদিয়া তরিকা মাননেওয়ালা, কেউ চিশতিয়া তরিকার মাননেওয়ালা, ঠিক না ঠিক? কেউ আমরা কাদরিয়া তরিকার মাননেওয়ালা, কেউ নকশবন্দিয়া তরিকার মাননেওয়ালা। তরিকা তখনই হবে, যখন ইশকে রাসূল থাকবে। শুনছেন কি বলছি? এই কথাটা ঠিক না ঠিক? বলে বলেন অবশ্যই তরিকা মাশাআল্লাহ হচ্ছে তো আলহামদুলিল্লাহ, চলবে থাকবে তো মাশাআল্লাহ, আমরা তো মাননেওয়ালা। এই কথা ঠিক না ঠিক? জোরে বলেন। আপনারা কোন তরিকার মাননেওয়ালা? মুজাদ্দিদিয়া তরিকা, যিনি 1000 বছরের মুজাদ্দিদ, যে গরিব বাপ রে বাপ, এবার রেসাগি পাক ও হিন্দ বাংলাদেশ এই ক্ষেত্রটার কথা বলছি। হুজুরকে বাদ দিয়ে কোন তরিকাই হবে না। হুজুরকে বাদ দিয়ে মুজাদ্দিদ ফিসানি আর শেখ আহমদ সিরহানি ফারুকি রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরকে বাদ দিয়ে কেউ উলি হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মাশাআল্লাহ অনুসারী, ঠিক না বেঠিক? জোরে বলেন।
যে আমরা কোনো না কোনো তরিকার মাশাআল্লাহ অনুসারী। বর্তমান বলার উদ্দেশ্য হচ্ছে সে তরিকাও থাকবে, সব থাকবে। কেন আমি আগেই বললাম একটা জিনিস, যে সব দেখছি যে সব ঠিক আছে, কিন্তু দেখেন ইশকে রাসূল না। বর্তমান সমাজ পরিবর্তন করার ডাক দিচ্ছে কেউ, বর্তমান কে বলছে এটা সংস্কার করতে হবে, কে বলছে আমি অমুকে পার্টির মাধ্যমে, রাজনীতির মাধ্যমে সংস্কার করব। বলুক কে কি বলছে, XYZ আমার দেখার দরকার নেই। কিন্তু বলার উদ্দেশ্য আমার যেটা, যে সব হচ্ছে কিন্তু রাসূলুল্লাহ কেন হয় না, এটা হচ্ছে বলার উদ্দেশ্য। সর্বপ্রথম আমাদেরকে ওই জায়গায় আমাদেরকে সম্পর্কটা ঠিক রাখতে হবে। আপনি গাছ লাগিয়েছেন, আপনার গাছটা শুকিয়ে গেছে, আপনি চাইছেন গাছের গোড়ায় পানি ঢেলে গাছটাকে জিন্দা করব পুনরায়, আবার গাছটা হারা ভরা হবে, সবুজ ফল ফুলে ভরে যাবে। আপনি চাইছেন, গাছের গোড়ায় পানিও ঢালছেন, কিন্তু দুর্ভাগ্যবশত গাছের শেকড়টা কাটা, পানি ফেলেই যাচ্ছেন, কোনো লাভ হবে? জোরে বলেন না, কোনো লাভ হবে তো? হতে পারে না। মুসলমান উম্মতে মুহাম্মাদি আল্লাহর দোষর আপনার কাছে, রুহানিয়াতের কাছে, জাহিরি বাতিনি জিসমানি রুহানি গাছের উন্নতির জন্য গাছ শুকিয়ে গেছে, আপনি উন্নতির জন্য গাছের গোড়ায় পানি ঢালছেন, নেক আমলের পানি ঢালছেন, নামাজের পানি ঢালছেন, রোজার পানি ঢালছেন, হজ যাকাতের পানি ঢালছেন, তরিকাতের আমলের পানি ঢালছেন, নেক আমলের পানি ঢালছেন, কিন্তু আল্লাহ কসম গাছের শিকড়টা যদি কেটে যায়, ওই আপনার গাছের ধরেন শিকড়টা কাটা, পানি ঢালছেন ঠিকই, লাভ হবে? জোরে বলে বলেন, লাভ হবে? হতে পারে না। ওই শিকড়টার নামটাই হচ্ছে ইশকে রাসূল, হুব্বে রাসূল, মুহাব্বতে রাসূল, নবী প্রেম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই শিকড়ই যদি ঠিক না থাকে, তো আপনি যতই পানি ঢালেন আপনার গাছের গোড়ায়, যাই পানি ঢালেন, নামাজ রোজা হজ যাকাত তরিকাত শরিয়াতের যাই পানি ঢালেন, কোনো লাভ হতে পারে? জোরে বলে পারে? অতএব সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি হাবিবুল্লাহকে জানার চেষ্টা করে, হাবিবুল্লাহকে অত্যাধিক প্রেম করে, হুজুরের আশিক হওয়ার চেষ্টা করে, হুজুরের উপরে বেশি বেশি দরুদ ও সালাম পড়ার চেষ্টা করে, হুজুরের সিরাতে তাইয়্যিবাকে ফলো করার চেষ্টা করে, নবী পাকের সুন্নাহ মুবারককে জিন্দা করে 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 বেশি বেশি করে হর ওয়াক্ত হর হামেশা দরুদ ও সালাম পড়ে রাসূলুল্লাহর সাথে একটা তাআল্লুক তৈরি করে। হাবিবুল্লাহর সাথে সম্পর্ক তৈরি যদি হয়ে যায়, আপনার সবকিছু কামিয়াব হয়ে যায়। সবকিছু করাটাই, সবকিছু মেহনত, কি নামাজ, কি রোজা, কি হজ, কি যাকাত, কি শরিয়াত, কি তরিকা, কি হাকিকত, কি মারিফত, আপনি যাই করেন, যেখানেই দৌড়ন, তখন আপনি কামিয়াব হয়ে যাবে। আল্লাহ আপনাকে সাকসেসফুল করে দেবেন। যদি বলেন সুবহানাল্লাহ। যদি হুজুরই না থাকে, নবী পাকই যদি না থাকে, কোনো লাভ হবে? এই যে আমরা নবী নবী করি, সংক্ষিপ্ত খালি বলি, দেখেন নবী নবী করছি কেন, কিসের জন্য বলছি, আমার কি বলার দরকার? উঠেই আমি তো শুরু করেছি সেই নবী পাকের কথা বলছি, উঠেই কিন্তু আমি ওটা দিয়ে শুরু করেছি। কেন বলছি, কিসের জন্য বলছি? আল্লাহর কসম, রাসূলুল্লাহ যদি নিজের মহাব্বতের সকল সময় গুরুত্ব না দিতেন, আমাদের কাছে, সাহাবাদের কাছে, yani পুরো কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের কাছে আমরা কখনো রাসূলুল্লাহ মহব্বতের গুরুত্ব দিতাম না। কেন? দয়ার নবী আমাদেরকে আমলের সওদাগর নয়, তার ইশকে রাসূলে নবীর মহব্বতের সওদাগর আমাদেরকে বানিয়েছেন। জোরে বলে হুজুরের মহব্বতের সওদাগর আমাদেরকে বানিয়েছেন। হাদিসে পাকের কিতাবে এসেছে, আর জামিউস সগীর কিতাবে, কানজুল উম্মান বলে দেখে, আমি আর রেফারেন্স কোট করছি না, হাদিসে পাকে এসেছে, নবীজি নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে বলে, আদিবু আওলাদাকুম আলা হিসালিন সালাত, তোমরা তোমাদের সামনে বলাকে তিনটে জিনিসের শিক্ষা দাও। কয়টা জিনিস? বলে বলে তিনটে জিনিসের শিক্ষা দাও। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার 1400 বছর আগে নূরের জবানে
মুবারক থেকে ইরশাদ করে নবীজি আমার জানিয়ে দিলেন, তোমরা তোমাদের সামনে বানাকে, তোমরা তোমাদের অডিয়েন্স, তোমরা তোমাদের শ্রোতাদেরকে, তোমরা তোমাদের ঘরবালাকে, তোমরা তোমাদের আহলিদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে, বাচ্চা শিশুদেরকে, আগলি নসল যারা আসতে চলেছে তাদেরকে তিনটে জিনিসের শিক্ষা দাও, তিনটে জিনিসের শিক্ষা দাও। প্রথম নম্বরে নবীজি আমার নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে বলেন, আলা হুব্বি নবিয়িকুম, সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার মহব্বতের শিক্ষা দাও। জোরে বলে, আরো জোরে বলে। দ্বিতীয় নম্বরে নবীজি আমার বলেন, ওয়া হুব্বি আহলি বাইতিহি, দুই নম্বরে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার খানদান, আমার আহলে বাইত পাক পঞ্জতনের মহব্বতের শিক্ষা দাও। তিন নম্বরে নবীজি আমার বলেন, ওয়া আলা কিরাআতিল কুরআন, তোমরা তোমাদের সামনে বালাকে আল্লাহর কোরআনের শিক্ষা দাও। জোরে বলে। তাহলে হুজুর এখানে যেটা বিষয় আমার, সেটা হচ্ছে হুজুর সর্বপ্রথমেই কিন্তু হুজুর নিজের মহব্বতের কথা বলেছেন, তোমরা আমার মহব্বতের শিক্ষা দাও তোমাদের সামনে বালা। তাই আমি কিন্তু বিনয় করছি, কিন্তু পেরেশানি হচ্ছে না? জোরে বলেন না, পেরেশানি হচ্ছে? রাসূলুল্লাহর জিকির ওটাই আল্লাহর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসে সংক্ষিপ্ত বলি, দেখেন আউলিয়া কেরামদের এই প্রসঙ্গ এসে গেল, দুনিয়া প্রসঙ্গ থেকে আরজি করেছেন, এই টুকটাক বলে আমি কথা বলে আমি শেষ করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। কথা বুঝে আসছে, মুজাদ্দিদিয়া তরিকার আপনারা বললেন মাশাআল্লাহ অনুসারী। আমি অদম গুনাহগার, আমার সাথে খাস চারটে তরিকারই নিসবত আছে। খাস হচ্ছে আপনার কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ। আমি অদম গুনাহগার, টুটা ফুটা আমার নিসবত আছে, টুটা ফুটা। আমি সকল সময় বলি আমার কিছুই না, আমি কিছুই না, আমি সকল, আমি তালিবে ইলম, ছোট বড় মানুষ, হ্যাঁ তালিবে ইলম, ছাত্র, আমার এর আর কিছু পরিচয় নেই। আর সবথেকে বড় পরিচয় আমার একটাই, সেটা হচ্ছে আমি রাসূলুল্লাহ দরওয়াজা কুকুর, ইহা তাকে কুকুরের থেকে নিকৃষ্ট। অদম গুনাহগার নিসবত আছে আমার, বিশেষ করে খাস আমার সাথে নিসবত আছে কাদেরিয়া তরিকার সাথে। পিরানে পীর দস্তগীর, গৌসে সমদানি, কুতুবে রব্বানি, গৌসুল আযম, ওরফে আশ-শাইখ আব্দুল কাদের জিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী, সুম্মা বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের সাথে আমার সম্পর্ক আছে, বিশেষ চারটে তরিকায় মাশাআল্লাহ। তো যেটা বলছিলাম মাশাআল্লাহ মুজাদ্দিদিয়া তরিকা, এটাও আপনি বাদ দিয়ে দিতে পারবেন। গরীব বাপ, গরীব বাপ, আল্লাহু আকবার। হুজুরেরও আমি কোথায় যেন পড়েছিলাম বহু আগে, আমার খেয়াল করছেন, বলাটাও ঠিক নয়, তবে কিছু একটা হাদিসে পাকের কিতাবে একটা ইশারা আছে। আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল-ফিসানি আশ-শাইখ আহমদ ফারুকী সিরহান্দি, যিনি হযরতে সাইয়্যিদুনা পাঁচ খুলাফায়ে রাশিদিনের যিনি দ্বিতীয় খলিফা, পাঁচ খুলাফায়ে রাশিদিনের যিনি দ্বিতীয় খলিফা। কয়জন খুলাফায়ে রাশিদ? জোরে বলেন কয়জন? পাঁচজন। মাথায় রাখবে যে লুকিয়ে দিয়েছে, একটা লুকিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে না কি বলছি? আমার মাথায় ঢোকে না কেন? আমার মাথায় ঢোকে না, মাথার উপর দিয়ে যায় কেন জানি না। যা, ৫ নম্বর খলিফাকে, প্রথম খলিফা সাইয়্যিদুনা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা উসমান, চতুর্থ খলিফা শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার মাওলা আলী পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৫ নম্বরটা কি? হযরতে ইমামে নবীজির কলিজার টুকরা, দুইজন কলিজার টুকরার একজন হযরতে ইমামে হাসান পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন হাদিসে পাকের কিতাবে যে হুজুর বলে 30 বছর খেলাফত থাকবে, তারপরে আর থাকবে না, রাজতন্ত্র গন্ডগোল শুরু হবে, মুলকিয়াত শুরু হয়ে যাবে। তাই 30 বছর 29 বছর 6 মাস শেরে খোদা মাওলা আলীকে দিয়ে পূর্ণ হয়েছে, বাকি 6 মাস তাকে দিয়ে, বাকি 6 মাস নবী পাকের কলিজার টুকরা যিনি ছিলেন, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, হুজুর বলেছেন জান্নাতের যুবকদের সর্দার,
সেই ইমামে হাসান পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি 5 নম্বর খলিফা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসে যেটা বলছিলাম, তাহলে সেই ইসলামী দুনিয়া 5 জন খলিফার দ্বিতীয় খলিফা যিনি হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খানদান, হযরত শেখ আহমদ ফারুকী সিরহান্দি রাহমাতুল্লাহ, এবং মায়ের দিক দিয়ে যতটা সম্ভব তিনি সাইয়্যিদ ছিলেন, ইমামে হাসান পাক হুজুর কি হুসাইন পাক হুজুরের খানদান, যতটা সম্ভব হাসান পাক হুজুরের খানদান। তো মাশাআল্লাহ এরকম নবীর বাচ্চারা আওলাদরা যুগে যুগে তরিকাতের সব খিদমত করেছে, নবীরই খানদানের সব, নবী পাকেরই খানদানে নবীরই আওলাদদের মধ্যে যারা এসেছে প্রত্যেক যুগে যুগে তারা সব তরিকাতের খিদমত করেছে। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মাশাআল্লাহ। আসে অতএব মুসলমান আমাদের সম্পর্ক রাখতে হবে তরিকাতের পীর মাশায়েখদের সাথে, ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখতে হবে, চেষ্টা করতে হবে কিভাবে তরিকাতের আমল করা যায় হাক্কানি। এখন তো সবাই তো হক দাবি করছে, দেখতে হবে হ্যাঁ তার মধ্যে তাসাউফ আছে কিনা। যেহেতু তাসাউফ আমরা মেনে, আমরা সুফিবাদকে সামনে রেখে অনেকে দেখবেন ভণ্ডামি করে পীরের নাম দিয়ে কথা বলি, আমরা সেই সব না, আমরা মাশাআল্লাহ তাসাউফ মানি, কথা ঠিক না বেটা, আমরা মেনে আমরা সঠিকভাবে যেভাবে আমাদের সালাফাদিরা ফুরফুরা শরীফের আমাদের মুজাদ্দিদুল জামান আলা হযরত দাদা বিসাইদ কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ তবকা সব এসেছেন, তার পীর মুর্শিদ হ্যাঁ আপনার রাসূলের নুমা সাইয়্যিদ সুফি ফতেহ আলী ওয়াইসি তিনি ছিলেন মাশাআল্লাহ। তবকা তার পীর ছিলেন শাহ সুফি নূর মুহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ এইভাবে তবকা সব আউলিয়া কিরামগণের সঙ্গে আমাদের সব নিসবত, আমাদের তরিকার সাথে তো সব নিসবত আছে। দেখেন এবারে পীর হয়তো আলাদা হতে পারে অনেক জায়গায়, কথা বলতে আসছে কিন্তু সব যাচ্ছে কোথায় বললাম, পাক ওহিদে বররে সগীরের জমিনে আপনি মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সিরহান্দি হুজুরকে বাদ দিয়ে হবে না, সে পারবেই না বাঁচতে, চলতেই পারবে না হুজুরকে বাদ দিয়ে। এত বড় তরিকার শেখ, yani সবারই মাথা ওই গিয়ে হুজুরের কাছে গিয়ে মিলেছে। আপনি দেখেন শাহ সুফি নূর মুহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ আলাইহি, কেউ কারামাতের জনপুরি, কেউ নূর মুহাম্মদ ঝঞ্ঝান, অনেক খলিফা ছিলেন। তার কি আপনার সুফি সৈয়দ আহমদ শহীদ রাই বেরেলী রাহমাতুল্লাহ আলাইহি, তার কি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার কি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার কি শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার কি হযরত শেখ আদম বন্নুরি রাহমাতুল্লাহ আলাইহি, তার কি মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সিরহান্দি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন এই রকম করে করে সব মোটামুটি আমাদের তরিকাতের সব পীর মাশায়েখদের সবকে মিলছে। আল্লাহ পাক আমাদেরকে সম্পর্ক দান করে চরম পর্যায়ে আল্লাহ করি, যাকে আল্লাহ পাক যুগে জামানার মুজাদ্দিদ করে পাঠিয়েছিলেন। 1000 বছরের মুজাদ্দিদ ফেমাস এই নামে হয়েছে হুজুর। আল্লাহ পাক তাকে দিয়ে ওই দুই বাদশা, জালিম বাদশা দ্বীনে ইলাহি হয়েছে। হ্যাঁ আপনারা পড়েছেন, আমরা তো সব বইয়ে পড়েছি, ভুলে গেছি কবে পড়েছি, কথা বলেছে দ্বীনে ইলাহি প্রতিষ্ঠা করেছে ওই বাদশার বিরুদ্ধে। হ্যাঁ একমাত্র এই নবীর খানদানের বাচ্চা, রাসূলুল্লাহ খানদানের বাচ্চা, যিনি মুজাদ্দিদিয়া তরিকা, যিনি ইমাম শেখ, তিনি তার সামনে দাঁড়িয়ে জানেন বাদশার হুকুমতের সামনে দাঁড়িয়ে তিনি মোকাবেলা করে এই কুফরি শিরকি বিদআতি যে কাজ ছিলেন সব দূর করে তাজদীদে দ্বীন যুগের সংস্কার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার পীর মুর্শিদ ছিলেন খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, যার দিল্লিতে মাজার শরীফ আছে, নাম শুনেছেন। এই তরিকার সাথে আমাদেরও ফুরফুরা শরীফে জানেন তো সম্পর্ক আছে। কোথায় বলেন তো, সেই আপনার কি বলে ফুরফুরা শরীফ বলতে মুজাদ্দিদুল জামান দাদা বিসাইদ কেবলার সাথে তো আছে, ওটা পরে আগে কোথায় সম্পর্ক জানেন মুজাদ্দিদিয়া তরিকার সাথে? মেদিনীপুরের জমিনে শুয়ে আছেন হুজুর মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরা দাদা বিসাইদ কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 6 পুত্রের দাদু। হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার নাম থেকে মাদানীপুর ছিল জায়গায়, এখন মেদিনীপুর হয়েছে। তো উনি কে ছিলেন জানেন? উনি ছিলেন হযরত মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সিরহান্দি হুজুরের
3 নম্বর সাহিবজাদা হযরত খ্বাজা মাসুম রব্বানী রাহমাতুল্লাহ। ওই খ্বাজা মাসুম রব্বানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের প্রধান খলিফাদের একজন হযরত মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এবং বাদশা আলমগীর আওরঙ্গজেব ইনারা সব একসঙ্গে পীরের কাছে গিয়ে বায়াত হয়েছে হযরত খ্বাজা মাসুম রব্বানী হুজুরের কাছে। এই দিক দিয়ে আমাদের সব নিসবত সব ওই বললাম তো এক জায়গায় গিয়ে সব হচ্ছে। উনার পীর ছিলেন, উনি বাপকে বাপ জানতেন এত বড় মাকাম, হ্যাঁ আল্লাহু আকবার, খ্বাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। উনি তো হিন্দুস্তানে এসেছেন আমার জানা মতে, ক্ষুদ্র জ্ঞানে আমার জানা মতে উনি হিন্দুস্তানে এসেইছে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উনি এসেছেন স্বপ্নেতে হযরত খ্বাজা বাহাউদ্দিন নকশবন্দ শাহ নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা উনার আদেশে উনি হিন্দুস্তানে তো মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সিরহান্দি হুজুরের জন্য খ্বাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি হিন্দুস্তানে চলে এসেছেন। দিল্লিতে এলেন, কত বড় আল্লাহওয়ালা ছিলেন, বাপকে বাপ বলে শেষ করা যাবে না। হ্যাঁ, হুজুরকে একদিন হুজুরের মুরিদ জিজ্ঞাসা করছে, হুজুর তাহলে খানা কি আর বাবা কি হুজুর একটু বুঝিয়ে দিয়ে যান, হুজুর এটা একটু বুঝিয়ে যান হুজুর, বিস্তারিত একটু বলে। খানা মানে যেটা ধ্বংস আছে, বাবা যেটা চিরস্থায়ী, যার কোনো মৃত্যু নাই, যেটা অমর, যেটা চিরস্থায়ী, এই রকম জিনিসকে বলা হয় বাবা। তো হুজুরকে মুরিদ বলেছে, হুজুর একটু জানিয়ে দেন, একটু আমাদের জানিয়ে দেন যে খানাটা কি জিনিস আর বাকাটা কি জিনিস, একটু জানিয়ে দেন। তখন হুজুর বলছে, বাবা আমি যখন মারা যাব আমার জানাজার নামাজটা যে পড়বে বাবা তুমি তার কাছেই জেনে নিও। জোরে বলবেন না সুবহানাল্লাহ, হ্যাঁ তুমি তার কাছ থেকেই জেনে নিও। হুজুরের ইন্তেকাল হতে আল্লাহ তাকে সারা দিয়েছে, কথা বুঝে আসছে। হঠাৎ সব লাইনে দাঁড়িয়ে আছে, খাটিয়া রাখা আছে, জানাজার নামাজকে পড়া। দেখা গেল ঘোড়াই করে একজন এসছে, কে যেন, তার চেহারাটা ঢাকা, মুখটা ঢাকা, চেহারাটা এতটা ঢাকা, চেহারা কেউ দেখতে পাচ্ছে না যে সে কে। এইরকম চেহারা ঢাকা একজন দেখতে এসে ঘোড়া থেকে নেমে হুজুরের জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে আবার ঘোড়ায় চেপে চলে যাচ্ছে। খ্বাজা বাকি বিল্লাহ হুজুরের জানাজার নামাজ পড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। আর সেই দিনই মনে পড়ে গেছে তার পীর মুর্শিদ খ্বাজা বাকি বিল্লাহ হুজুর বলেছে যে ফানা বাকা, ফানা কি জিনিস, বাকা কি জিনিস, এটা যদি জানতে চাও তো আমার জানাজার নামাজ যে পড়াবে তার কাছেই জেনে নিও। তো মুরিদ দৌড়ে গিয়ে ঘোড়ার কাছে দাঁড়িয়ে, পায়ের কাছে হুজুরের দাঁড়িয়ে বলে, হুজুর আপনি কে জানি না, চিনি না, আপনার চেহারাটা ঢাকা হুজুর, আপনাকে চিনি না জানি না, তবে যাওয়ার আগে হুজুর এতটুকু জানিয়ে দিয়ে যান ফানা কি জিনিস আর বাকা কি জিনিস। আমার পীর মুর্শিদ আমাকে আদেশ করেছিলেন যে আমার জানাজার নামাজ এই ব্যক্তি পড়াবে, তুমি এই মাসলাটা তার কাছে হাল করে নিও। তো হুজুর আপনি একটু জানিয়ে দিয়ে যান ফানা কি জিনিস কাকে বলে, বাকা কাকে বলে। বলার সাথে সাথে ওই ঘোড়ায় থাকা ব্যক্তিটা চেহারা সরলের সাথে সাথে দেখতে লেগেছে তার পীর ও মুর্শিদ খুদ খ্বাজা বাকি বিল্লাহ ঘোড়ায় বসে বসে বলে, ও মুরিদ তুমি যার জানাজার নামাজ পড়লে সে হলো ফানা, আর জানাজার নামাজ পড়িয়ে যে যায় সে হলো বাকা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মানি কিনা করতে বলেন না, এরকম ওলিয়াদের কারামাত আমরা মানি কিনা, জোরে বলেন যে আমরা মানি। আল্লাহু আকবার। কত বড় এই নান ভাই ছিলেন হুজুরের, আহাগো বলতে গেলে তো শেষ হবে না ওলি আল্লাহর কথা। নান ভাই ছিলেন হুজুরের, খ্বাজা বাকি বিল্লাহ হুজুরের। এটা বুঝে আসছে। এখন গিয়ে ধরেছে, হুজুর আমাকে একটু ফয়েজ দেন, হুজুর একটু তাবাজ্জু দেন। তো হুজুর বলছেন তুমি নিতে পারবে, নাও। দিয়েছে, ইত্তেহাদি ফয়েজ দিয়েছে খ্বাজা বাকি বিল্লাহ হুজুরের নান ভাইকে। কথা বুঝে ইত্তেহাদি ফয়েজ দিয়েছে। রাতের বেলায় রাত্রিতে গেছে, ওই রাত্রি গেছে, রাত্রি পার হয়ে গেছে, সকাল হয়েছে। আস্তে আস্তে হুজুরের ওই খ্বাজা বাকি বিল্লাহ হুজুরের দেওয়া ফয়েজ, রুহানি দোয়া, তাওয়াজ্জু, ফয়েজের বদৌলতে তার জাহেরি বাতিনি আস্তে আস্তে সব হুজুরের মতো হতে শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কি হাতাতকে সকালবেলায় যখন সে বাড়ি থেকে বাহির হয়েছে, খ্বাজা বাকি বিল্লাহ হুজুরের আম মুরিদরা তাকে চিনতে পারে না, আম মুরিদরা তাকে চিনতে পারে নাই। তারা দেখছে খুদ খ্বাজা বাকি বিল্লাহই যেন দাঁড়িয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
চলতে চলতে বেরিয়েছে, মাদহোশ অবস্থায়, হোশ আর নেই। সবাই তো তাওয়াজ্জু আর নিতে পারে না, তো হোশ আর নেই, চলতে চলতে বেরিয়েছে। 3 দিন পরে ইন্তেকাল করেছেন। এখন মাজার আছে, আমি গেছি। প্রথম গুনাহগার যখনই যাই দিল্লিতে, মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া, হ্যাঁ, আপনার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাকি বিল্লাহ রাহমাত, 3টে মাজার, অন্যান্য মাজারে আরো যাই তো বটে, 3টে আমার হাজিরি থাকবেই থাকবে, একদম জরুর। আমি ছোটবেলা থেকে আবার আউলিয়া কেরামদের প্রেমিক, মানে ওলি আল্লাহদের মাজারে মাজারে যাওয়া আমার এটা শখ ছোটবেলা থেকে। ওই জন্য আল্লাহ পাকের রহমতে খাস আমার কিছু নাই, অধিক গুনাহগার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, পুরো হিন্দুস্তানের জমিনে এমন কোন ওলি আল্লাহর মাজার নেই কম বেশি আমি যাই না, এমন কোন এসে আল্লাহ পাক আমাদের সকলকে দেওয়া তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমরা অনেকেই আছি রাসূলুল্লাহর দরবারে যেতে পারে না, তো নায়েবে রাসূলদের দরবারে আমরা যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহর দরবারে কি আমরা দোয়া চাইতে পারি না? যেখানে দোয়া চাওয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন কোরআনে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যেই দরবারে যাওয়ার জন্য আল্লাহ খুদ বলেছেন কোরআন শরীফে, পাক কালামুল্লাহ শরীফে আল্লাহ বলেছেন, বান্দা তোমরা নফসের উপরে যদি জুলুম করো, যদি গুনাহ করে বসো, তো যাও আমার মুস্তাফার দরবারে চলে যাও, আমার হাবিবের দরবারে, আমার রাসূলের দরবারে গিয়ে মাফি চাও, ক্ষমা চাও। আমার রাসূল, আমার হাবিব, আমার মুস্তাফা যদি তোমাদেরকে maaf করে, আমি আল্লাহ আমার কাছে তোমাদের হয়ে সুপারিশ করে, আমি আল্লাহও তোমাদেরকে maaf করে দেব। জোরে বলে, আরো জোরে বলে। অনেকেই আছি আমরা সেই রাসূলুল্লাহ দরবারে যেতে পারি না, মজবুর, ওয়াহাব, হ্যাঁ, কথা বুঝাচ্ছে, আল্লাহ পাক নিয়ে যান, তো আমরা যেতে পারি না রাসূলের দরবারে, কিন্তু নায়েবে রাসূলের দরবারে তো যাও। কথা ঠিক না? ঠিক। ওই জন্য সেই উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলা যাবে না আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ পাক যেন আমাদের সকলকে, এই সমস্ত বড় বড় আউলিয়া কিরাম, হাক্কানি পীর মাশায়েখ, সমস্ত ওলি আল্লাহদেরকে আল্লাহ পাক আমাদেরকে শ্রদ্ধা করার, সম্মান করার মানার তৌফিক দান করে। আমি খেলাফ, সকল সময় আমি খেলাফ, বিশেষ কোন একজন ব্যক্তিকে, কোন আল্লাহর ওলিকে, খাস একজনকে ধরেই তাকেই খালি বাড়াতে থাকে, তাকেই খালি, হ্যাঁ, তার শান, তার আজমত, আমি এটার একেবারে ঘোর বিরোধী। আজকের নয়, ছোটবেলা থেকে আমার মাইন্ডে এরকম। অনেকে বলে শুধু ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ দাদা বিস্তারিত শুধু মানি না, আমি বিরোধী, ঘোর বিরোধী। অনেকে ওইদিকে কোথায় বলছে, কে বেরেলি শরীফে সে বলছে আহমদ রেজা খান ইমাম আহলে সুন্নাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার আমরা মানওয়ালা। ওইদিকে কে বলছে আমরা শুধু কোথায় ওই আপনার, হ্যাঁ, দেওবন্দি, তাদের মাথার তাজ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তার মানওয়ালা। এইরকম একটা একটা করে বিশেষ সব বানিয়ে এই সব আমাদের এইসব গন্ডগোল চলছে। এক একটা ফুল এক এক রকম। আমি আমার মাইন্ড একটু আলাদা, সকল সময় আমি বলি, কেউ একটা ফুল ধরে রাখতে চায়, বলে আমি গোলাপ ফুল ছাড়া কিছু চিনি না, একটাই ফুল চিনি, গোলাপ ফুল, গোলাপ ফুল, গোলাপ ফুল। আমি বলি বাবা আমাকে মাফ করো। আরেকজন আছে, সে বলছে আমি সূর্যমুখী ফুল ছাড়া কিছু চিনি না। আরেকজন বলছে, সে বলছে আমি জুঁই ফুল ছাড়া কিছু চিনি না। আরেকজন আছে, সে বলছে আমি গাঁদা ফুল ছাড়া কোনো ফুল চিনি না। আরেকজন আছে, সে বলছে আমি, হ্যাঁ, জেসমিন ফুল ছাড়া কিছু চিনি না। আমি অধম গুনাহগার বলি, আমি এই থেকে আমি দূরে আছি আর মৃত্যু পর্যন্ত থাকবো। আমার যে ফুলদানি আছে, আমার ফুলদানি, আমার ফুলদানিতে তুমি গোলাপ ফুলও পাবে, আমার ফুলদানিতে তুমি জেসমিন, তুমি সূর্যমুখী ফুল পাবে, জেসমিন ফুল পাবে, গাঁদা ফুল পাবে, সমস্ত ফুল আমার ফুলদানিতে পাবে। আর এটাই কিন্তু সঠিক রাস্তা। আমাদের সঠিক রাস্তা যদি বেছে নিতে হয়, তো আমাদেরকে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতকেই বেছে নিতে হবে। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত নামে ফুলদানিতে শুধু একটা ফুল নয়, শুধু দাদা পীর সাহেব কেবলা নয়, যেমন মুজাদ্দিদুল জামান দাদা পীর সাহেব কেবলা আছে, তার উপরে বসে আছেন সুফি সৈয়দ ফতেহ আলী ওয়াইসি, তার উপরে বসে আছেন নূর মোহাম্মদ নিজামপুরি, করতে 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 করতে